বন্ধুরা, আমরা আগের ভিডিওতে ডিরেকশন কোসাইন এবং ডিরেকশন রেশিও নিয়ে বেশ কিছু আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যে যদি দুখানা পয়েন্ট দেওয়া থাকে, সেই দুটো পয়েন্টের যে লাইন হয়, সেই দুটো পয়েন্ট নিয়ে যে সরল রেখাংশটা হয় বা সেটাকে বর্ধিত করলে যে সরল রেখাটা হয় বা যে ভেক্টরটা হয়, সেটার বা সেই সরল রেখাটার বা সেই ভেক্টরটার ডিরেকশন কোসাইন এবং ডিরেকশন রেশিও কি করে তৈরি করতে হয়। ঠিক আছে, এইটা আমাদের হচ্ছে আজকের প্রথম বিষয়। সেটাকে আমরা প্রথমে একটা আলোচনা করি, দেখো ভালো করে। তো প্রথমে যেটা আমরা করব সেটা হচ্ছে, আমাদের এখান থেকে একটা বিন্দু নিয়েছি x1 y1 z1, আর বি একটা বিন্দু নিয়েছি, সেটা হচ্ছে x2 y2 z2। আশা করি মোটামুটি সবাই বুঝতে পারছো ছবি দেখে। তো এবার আমাদের যেটা কাজ সেটা হচ্ছে, আমরা এটাকে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের জেড ওয়াই অ্যাক্সিস, দেখো পিছন দিকে এঁকেছি, আর এটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস। আমাদের একটু বোঝানোর সুবিধার জন্য জেনারেলি আমরা এইভাবে ছবিটা আঁকি, এক্স অ্যাক্সিস এইদিকে আঁকি, ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস আঁকি, এটা ওয়াই অ্যাক্সিস আঁকি, এটা জেড অ্যাক্সিস আঁকি। আমরা এটাকে একটুখানি ঘুরে দেখিয়েছি, মানে একটুখানি রোটেশন করে আমরা এই এক্সটাকে সামনের দিকে এনেছি, ওয়াইটা পিছনের দিকে, আর জেডটা আমরা ওপরের দিকে লিখেছি। এইবার এই যে লাইনটা তৈরি হচ্ছে, এবি লাইনটা, এই যে লাইনটা, এটার আমাদের ডিরেকশন কোসাইন এবং ডিরেকশন রেশিও কিন্তু বের করতে হবে। তো যেটা আছে প্রথমে আমাদের, যে এই যে এবি যে লাইনটা, এটাকে যদি বর্ধিত করে দেওয়া হয়, এটার আমাদের ডিরেকশন আমরা লিখছি এখানে x1 y1 z1, এই বিন্দুটা লিখছি, আর বি হচ্ছে আমরা লিখছি x2 y2 এবং z2। এদের ডিরেকশন কোসাইন অফ এবি আমাদের দেওয়া রয়েছে। ঠিক আছে, এল, এম এবং এন, এটা আমাদের প্রথমেই দিয়ে দিয়েছে। এইবার r1 এটা হচ্ছে আমাদের ওএ ভেক্টর, এটাকে আমরা নির্দেশ করছি x1 y1 z1, যেহেতু বিন্দুর, তাহলে কি হবে x1i প্লাস y1 j ক্যাপ প্লাস z1 j k ক্যাপ, আর r2 যে ভেক্টরটা, সেটাকে আমরা নির্দেশ করব ওবি ভেক্টর দিয়ে, সেটা হচ্ছে x2i প্লাস y2j প্লাস z2k হচ্ছে এইটা। এইবার এই যে এবি লাইন, এটাকে যদি বর্ধিত করা হয়, সেটা তো আমাদের অ্যাঙ্গেল করবেই। এক্স অ্যাক্সিসের সঙ্গে আমাদের ধরা যাক আলফা অ্যাঙ্গেল করছে, ওয়াই অ্যাক্সিসের সাথে বিটা অ্যাঙ্গেল করছে, আর জেড অ্যাক্সিসের সাথে হচ্ছে আমাদের গামা অ্যাঙ্গেল করছে। তাহলে এল হচ্ছে আমাদের কস আলফা, এম হচ্ছে আমাদের কস বিটা, আর এন হচ্ছে আমাদের কস গামা। এ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, এটা আমরা জানি। আমাদের কি করতে হবে, যে এই যে লাইনটা, এইটার ডিরেকশন কোসাইন আমাদের এখানে দেওয়া রয়েছে, ডিরেকশন কোসাইন দেওয়া রয়েছে। কিন্তু এই লাইনটা তৈরি হচ্ছে দুটো পয়েন্ট দিয়ে, x1 y1 z1 এবং x2 y2 z2, এই দুটো পয়েন্ট দিয়ে লাইনটা তৈরি হচ্ছে। তাহলে এই দুটো পয়েন্ট দিয়ে আমাদের ডিরেকশন কোসাইন এবং ডিরেকশন রেশিও নির্ণয় করতে হবে। এবার এটাকে আমরা যেহেতু বাড়িয়ে দিয়েছি, এইটা আমাদের সঙ্গে আলফা কোণ করেছি, কার সাথে, এক্স অ্যাক্সিসের সাথে। তাহলে এটা যদি আমরা এখান থেকে সরাসরি লম্ব টানি এর ওপরে পি, তাহলে এই অ্যাঙ্গেলটাও আলফা হবে, কারণ এই দুটো প্যারালাল তৈরি হচ্ছে। এটাকে বর্ধিত করা হয়েছে, এই দুটো সমান্তরাল লাইন, এটা যদি আলফা হয়, এটাও আলফা হবে। ঠিক আছে, এইবার তাহলে ও বিপি যে লাইনটা তৈরি হচ্ছে, বিপি লাইনটা আমাদের কত, বিপি লাইনটা বিপি বাই আমাদের এবি, বিপি বাই এবি। ঠিক আছে, এবি লাইনটা এইটা হয়ে যাচ্ছে আমাদের কস আলফা, দ্যাট ইজ আমাদের এল। তাহলে এখান থেকে বিপি আমাদের কত বেরিয়ে যাচ্ছে, এবি কস এবি ইন্টু আলফা। ঠিক আছে, আচ্ছা, এবিটা আমাদের আর ধরে নিতে পারি, আর আলফা, আর এখান থেকে বিপিটা কত, বিপিটা হচ্ছে আমাদের, ভালো করে খেয়াল করি, বিপি ইজ ইকুয়াল টু এনএম, তাহলে হচ্ছে আর এল, এনএমটা কত, এখান থেকে ও এম মাইনাস ও এন, এটা হচ্ছে আর এল। তাহলে ও এমটা আমাদের কত, ও এম হচ্ছে আমাদের x1, আর ও এনটা হচ্ছে আমাদের x2,
এটা হচ্ছে আর এল। তাহলে এখান থেকে আমাদের এলটা পেয়ে যাচ্ছি x1 মাইনাস x2 বাই আর। আরটা যেখানে কি, আরটা যেহেতু হচ্ছে আমাদের এক্ষেত্রে যে এবি দূরত্বটা, ঠিক আছে। আর আমরা বারবারই বলে দিচ্ছি এবি এই যে দূরত্বটা, এটাকে আমরা আর হিসেবে লিখতে পারি, অথবা তোমাদের যদি আর লিখতে অসুবিধা হয় তাহলে তোমরা এখান থেকে এবিও লিখতে পারো। ওকে, তাহলে এটা এল পেলাম। একই রকম ভাবে ওয়াই অ্যাক্সিসের সাথেও যদি করি তাহলে আমরা এম পেয়ে যাব, কত হয়ে যাবে এখানে y1 মাইনাস y2 ডিভাইডেড বাই আর, আর এম পেয়ে যাব আমরা z1 মাইনাস z2 ডিভাইডেড বাই আর। তাহলে এই যে লাইনটা এবি, তার ডিরেকশন কোসাইন এল এম এন, এগুলো কারা কারা? এল হচ্ছে x1 মাইনাস x2 বাই এবি, y1 মাইনাস y2 বাই এবি, আর z1 মাইনাস z2 বাই এবি। ওকে, তাহলে দুটো পয়েন্ট যদি আমাদের দেওয়া থাকে তাহলে ডিরেকশন কোসাইন কি করে বের করব? সিম্পল, আমরা এটাকে বিয়োগ করব এই দুটো পয়েন্টকে x1 মাইনাস x2 এরকম করব, y1 মাইনাস y2, z1 মাইনাস z2 করব, করে আমরা কি করব, আমাদের এই এবি যে দৈর্ঘ্য সেটা দিয়ে আমরা বাদ দিয়ে দেবো। এবিটা ভাগ করব, তাহলে এবির দৈর্ঘ্যটা কত সেটা আমরা জানি, x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার প্লাস z1 মাইনাস z2 হোল স্কোয়ার ইউনিট, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের ডিরেকশন কোসাইন অফ দ্য লাইন। তাহলে ডিরেকশন কোসাইন যদি এই লাইনে এটা হয়ে থাকে তাহলে ডিরেকশন রেশিও কত হবে? এটা হচ্ছে ডিরেকশন কোসাইন হয়ে গেল। তাহলে ডিরেকশন রেশিও কত হবে? সিম্পল, x1 মাইনাস x2, y1 মাইনাস y2, z1 মাইনাস z2, কারণ আমরা এটা আগেই করে এসেছি, ঠিক আছে। আগেই আমরা করে এসেছি, এটা কার সাথে অনুপাতের সঙ্গে সমান হবে? এল এম এন হচ্ছে কার সাথে সমান? অনুপাতটা আমরা জানি এবি এবি এবি, তাহলে এল ইস টু এম ইস টু এন, এর অনুপাতটা কার সাথে সমান হচ্ছে? আমরা এখানে লিখতে পারি এল ইস টু এম ইস টু এন, এই অনুপাতটা কার সাথে সমান হচ্ছে? x1 মাইনাস x2, y1 মাইনাস y2, z1 মাইনাস z2, কারণ আমাদের এবি দিয়ে ভাগ করা আছে, অনুপাত সমান। তাহলে এই তিনটেই হচ্ছে আমাদের ডিরেকশন রেশিও। তাহলে যদি কোনো একটা সরল রেখা দুখানা যদি পয়েন্ট দেওয়া থাকে তাহলে সেই দুটো পয়েন্টের আমাদের ডিরেকশন রেশিও বের করতে পারবো, ডিরেকশন কোসাইনও আমাদের বের করতে পারবো। এটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল, এটা আশা করি তোমরা সবাই ভালো করে বুঝতে পেরেছো। আমরা দুই একটা অঙ্ক করছি। বন্ধুরা, এখানে আমরা চারটে অঙ্ক নিয়ে আলোচনা করব এবার। খুব ইম্পর্টেন্ট ছোট ছোট অঙ্ক আমরা বোর্ডে লিখেছি, ভালো করে তোমরা খেয়াল করো অঙ্কগুলো কিভাবে করব। প্রথম যে অঙ্কটা আমাদের দেওয়া রয়েছে সেটা হচ্ছে ফাইন্ড দ্য ডিরেকশন কোসাইন অফ দ্য লাইন সেগমেন্ট জয়নিং 2, -1, 4, 0, 1, 5। ঠিক আছে, আমরা একটু ভালো করে আরেকবার দেখে নিই। যদি আমাদের এ বি এরকম হয়, ই হচ্ছে x1 y1 z1, এটা যদি হয় x2, y2, z2, তাহলে এদের ডিরেকশন কোসাইনটা কিরকম হয়? উল্টো দিক থেকে। যদি এ বির ডিরেকশন কোসাইন আমাদের জানতে চায় তাহলে এদিক থেকে বি এরটা আগে লিখবো x2 মাইনাস x1 বাই এ বি, y2 মাইনাস y1 বাই এ বি, এটার থেকে লিখবো z2 মাইনাস z1 বাই এ বি। ঠিক আছে, এইভাবে একই অর্ডারে আমরা লেখার চেষ্টা করব। তাহলে প্রথম যে অঙ্কটা আমরা আসি, ছোট ছোট অঙ্ক, 1 নম্বর, এইটা হচ্ছে লাইন সেগমেন্ট জয়নিং হচ্ছে এটা হচ্ছে আমাদের ডিরেকশন কোসাইন। আগে হচ্ছে প্রথমে এটাকে এ নাম দিয়ে নিচ্ছি 2, -1, 4, আর বি নাম দিয়ে নিচ্ছি 0, 1, 5। প্রথমে আগে এ বির লেন্থটা আগে আমরা বের করে নিচ্ছি। কত হচ্ছে? এটা হচ্ছে 0, -2 মাইনাস 0 হোল স্কোয়ার, -1 এর হোল স্কোয়ার, 4 - 5 এর হোল স্কোয়ার ইউনিট। দেখে নাও ভালো করে। 2 - 0 -1 4 - 5 এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে? 4, এখান থেকেও হয়ে যাচ্ছে 4, এখান থেকে হয়ে যাচ্ছে 1 ইউনিট, তাহলে √9 ইউনিট ইজ ইকুয়াল টু 3 ইউনিট।
তাহলে হচ্ছে ডিরেকশন কোসাইন আমরা কি করে পেয়ে যাব, এখান থেকে পেয়ে যাবে এবি এর ডিরেকশন কোসাইন অফ এবি আমরা কি করে পাবো, এখান থেকে হবে 0 - 2 ডিভাইডেড বাই 3, 1 মাইনাস অফ -1 এটাকে তলায় 3, এটা কি যাব 5 - 4 তলায় হচ্ছে, দেখো এদিক থেকে নিচ্ছি 0 - 2, 1 মাইনাস অফ -1 আর 5 - 4, তাহলে হচ্ছে এটা কত -2/3, এটা হচ্ছে 2/3 আর এটা হচ্ছে 1/3। তাহলে এটা হয়ে গেল আমাদের এই যে লাইন সেগমেন্টটা জয়েনিং এবি, সেটার হয়ে গেল আমাদের ডিরেকশন কোসাইন। এখানে পরবর্তী যে প্রশ্নটা দিয়েছে সেটা একবার দেখো, যে 2 নম্বর প্রশ্নটা, ডিরেক্টেড অ্যাঙ্গেলস অফ এ লাইন আর 120 ডিগ্রি, 45 ডিগ্রি অ্যান্ড 30 ডিগ্রি, ট্রু অর ফলস। অর্থাৎ কোনো একটা লাইনের ডিরেক্টেড অ্যাঙ্গেলস কি যথাক্রমে 120 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি হতে পারে। অর্থাৎ কোনো একটা লাইন কি এক্স অ্যাক্সিসের সাথে 120 ডিগ্রি, ঠিক আছে, ওয়াই অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি এবং জেড অ্যাক্সিসের সাথে কি 30 ডিগ্রি অ্যাঙ্গেল করতে পারে, সেটা আমাদের জানতে চাইছে। তো তাহলে এখান থেকে আমাদের আলফা হয়ে যাচ্ছে 120 ডিগ্রি, বিটা হয়ে যাচ্ছে 45 ডিগ্রি আর গামা হচ্ছে 30 ডিগ্রি। তো এখান থেকে আমাদের cos আলফা মানে L = cos আলফা, তাহলে cos 120 ডিগ্রি, তার মানে হচ্ছে cos 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, দ্যাট ইজ আমাদের হচ্ছে মাইনাস সাইন 30 ডিগ্রি। সেকেন্ড কোয়াড্রেন্ট যেহেতু রয়েছে 90 ডিগ্রি প্লাস থিটা, আর সাইন হয়েছে মানে এটা হচ্ছে -½ হয়ে গেল। আচ্ছা, এখান থেকে বিটা আমরা পেয়ে যাচ্ছি cos 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, আর গামা হচ্ছে আমাদের, সরি এখান থেকে এম হয়ে যাচ্ছে এটা, আর এন হয়ে যাচ্ছে আমাদের cos গামা, অর্থাৎ cos 30 ডিগ্রি, অর্থাৎ হচ্ছে cos 30 ডিগ্রি হচ্ছে sin 60 ডিগ্রি মানে √3/2। বাট আমাদের দেখতে হবে L² + M² + N² এটা 1 হয় কিনা। আমরা জানি যদি এটা 1 হয়ে যায় তাহলে বলবো ঠিক আছে, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে -½ এর হোল স্কোয়ার প্লাস 1/√2 এর হোল স্কোয়ার প্লাস √3/2 এর হোল স্কোয়ার, 1/4, 1/2 প্লাস 3/4, তাহলে এখানে হচ্ছে 4 হয়ে গেলে 1 + 2 + 3, 3 4 5 6, 6/4, এটা অবশ্যই নট ইকুয়াল টু 1। তাহলে আমরা এখান থেকে অবশ্যই বলে দিতে পারবো যে কোনো একটি যদি লাইন দেওয়া থাকে যে কোনো, সেই লাইনের ডিরেক্টেড অ্যাঙ্গেলস 120 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 30 ডিগ্রি হতে পারে না, ঠিক আছে। নেক্সট আমাদের পরবর্তী যে অঙ্কটা আছে 3 নম্বর, সেটা আমাদের দেখে নিই কি আছে। প্রবলেম নম্বর 3 আমাদের বলা হয়েছে এখানে ABC তিনটে ভার্টিস দেওয়া রয়েছে একটা ট্রায়াঙ্গেল ABC এর। আমরা ছবিটা আঁকছি ABC। প্রথমটা হচ্ছে 4, 5, 0, তারপর হচ্ছে 2, 6, 2, আর এটা হয়ে যাচ্ছে আমাদের 2, 3, -1, 4, 5, 0, 2, 6, 2, 2, 3, -1, আর 3 ভার্টিসেস অফ এ ট্রায়াঙ্গেল। এই যে ট্রায়াঙ্গেলটা ABC নিয়েছি, তিনটে ভার্টেক্স দেওয়া রয়েছে। ফাইন্ড দ্য ডিরেকশন কোসাইন অফ দ্য সাইড AB, BC এবং CA। ঠিক আছে, তাহলে AB, BC এবং CA এই তিনটে ডিরেকশন কোসাইন আমাদের জানতে চায়। তাহলে প্রথমে আমাদের AB এর দৈর্ঘ্যটা বের করতে হবে। AB এর দৈর্ঘ্যটা কত হবে 4 - 2 এর হোল স্কোয়ার, ঠিক আছে, 5 - 6 এর হোল স্কোয়ার, 0 - 2 এর হোল স্কোয়ার ইউনিট। ভালো করে দেখে নাও, 4 - 2 এর হোল স্কোয়ার, 5 - 6 এর হোল স্কোয়ার, 0 - 2, এখান থেকে কত হয়ে যাচ্ছে 2 মানে 4, এখান থেকে হয়ে যাচ্ছে 1, আর এখান থেকে হয়ে যাচ্ছে 4 ইউনিট, তার মানে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 3 ইউনিট। তাহলে ডিরেকশন কোসাইন্স অফ AB, ঠিক আছে, আমরা কি কি পেয়ে পাবো AB, তাহলে কোনটা আগে লিখবো B এরটা, তাহলে B - A, তাহলে 2 - 4, ঠিক আছে, এখান থেকে হয়ে গেল 6 - 5,
আর এখান থেকে হয়ে গেল 2 মাইনাস 0। আমরা এটা করব, আমরা বলেছিলাম যে বিয়োগ করতে হবে এ বি, বি থেকে এ, বি থেকে এ 2 মাইনাস 4 এটা, আর তার সঙ্গে তলায় এটা আমরা কি ভাগ করব, তলায় আমরা এখানে ভাগ করব হচ্ছে 3 দিয়ে। তাহলে 3 দিয়ে ভাগ করব মানে হচ্ছে আমাদের দৈর্ঘ্য দিয়ে ভাগ করব, এ বি দৈর্ঘ্য দিয়ে ভাগ করব। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে -2/3, এখানে হয়ে যাচ্ছে 1/3, আর এখান থেকে হয়ে যাচ্ছে 2/3। এই তিনটে হয়ে যাচ্ছে আমাদের যে এ বি লাইন সেগমেন্ট তার ডিরেকশন কোসাইন। এবার বিসি করব, আর সি এটা তোমরা করে নেবে, সি এটা আর আমি করব না। বিসি, তাহলে প্রথমে আমাদের বিসির দৈর্ঘ্যটা আগে বের করতে হবে। বিসির লেন্থ সেটা কত হবে, 2 মাইনাস 2 এর হোল স্কোয়ার, লেন্থ যেভাবে পার করে ডিস্টেন্স ফর্মুলা 6 মাইনাস 3 হোল স্কোয়ার, আর এখান থেকে আমরা পেয়ে যাব 2 প্লাস 1 এর হোল স্কোয়ার ইউনিট। 2 মাইনাস 2, 6 মাইনাস 3, 2 প্লাস 1। তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 0, এটা হচ্ছে 9, এটাও হয়ে যাচ্ছে আমাদের 9, ঠিক আছে ইউনিট। তাহলে হচ্ছে 9 মানে 3√2 হয়ে যাচ্ছে আমাদের এখানে, মানে √18 হয়ে যাচ্ছে এখানে। তার মানে √18 মানে হচ্ছে আমাদের √9 ইন্টু 2, তার মানে হচ্ছে 3√2 ইউনিট। ওকে, তাহলে আমাদের যেটা পেয়ে যেতে হবে ডিরেকশন কোসাইন্স অফ বিসি। তাহলে প্রথমে হচ্ছে বিসি, ঠিক আছে, বিসি যেহেতু জানতে চাইছে তাহলে বিসি, তাহলে সিটা আগে লিখবো 2 মাইনাস 2, 3 মাইনাস 6, 3 তারপরে 6 মাইনাস 1 মাইনাস 2। ওকে, আর এখান থেকে কত হয়ে যাচ্ছে, ভাগ করব কত দিয়ে, 3√2 দিয়ে ভাগ করব, ঠিক আছে। বিসিটা যদি হয় তাহলে এরকম, আর সিবিটা যদি হয় তাহলে উল্টো দিকে হবে, ঠিক আছে। এটা কত হয়ে যাবে 0, এখানে কত হয়ে যাচ্ছে -3/3√2, তাহলে -1/√2, এখানে -3/3√2, তাহলে -1/√2। আমাদের 4 নম্বর যে অঙ্কটা দেওয়া ছিল সেখানে আমাদের কি দেওয়া হয়েছে, 4টে পয়েন্ট আমাদের এখানে দেওয়া হয়েছে। আমরা লিখি এ বি, ঠিক আছে, প্রথমে বিন্দুগুলো আমরা লিখছি। এ হচ্ছে আমাদের 4 মাইনাস 3 2, বি হচ্ছে 2, -1 -1, সি একটা বিন্দু এখানে দেওয়া রয়েছে 7 মাইনাস 3 5, আর ডি কত দেওয়া রয়েছে, ডি হচ্ছে আমাদের 1 3 মাইনাস 4। আমাদের দেখাতে হবে যে এই দুটো লাইন পরস্পর প্যারালাল। এইবার যদি দুটো লাইন পরস্পর প্যারালাল হয় তাহলে তারা এক্স অ্যাক্সিসের সাথে সেম কোণ উৎপন্ন করবে, ওয়াই অ্যাক্সিসের সাথেও সেম কোণ উৎপন্ন করবে, এবং জেড অ্যাক্সিসের সাথেও সেম কোণ উৎপন্ন করবে। প্যারালাল লাইন আমরা খুব অবভিয়াসলি বুঝতে পারি, আমরা 2D ফিগারে ভাবি তাহলে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস যদি ভাবি, তাহলে এই দুটো লাইন যদি হয় তাহলে এক্স অ্যাক্সিসের সঙ্গে সেম কোণ উৎপন্ন করবে, আর ওয়াই অ্যাক্সিসের সাথেও সেম কোণ উৎপন্ন করবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে যদি সমান কোণ উৎপন্ন করে তাহলে আলফা বিটা গামা যদি দুটো তিনটে সমান কোণ হয় তাহলে ডিরেকশন কোসাইন এদের কি হয়ে যাবে, কস আলফা কস বিটা কস গামা হয়ে যাবে প্রথম লাইনের, আর দ্বিতীয় লাইনেরও তাই আমরা এখান থেকে ডিরেকশন কোসাইন পেয়ে যেতে পারবো। এটি যদি ডিরেকশন কোসাইন আমরা পেয়ে যাই তাহলে তারা যদি অনুপাত সমান হয় তাহলে সেখান থেকে কিন্তু আমরা বলে দিতে পারবো যে, মানে অনুপাত যদি সমান হয় ডিরেকশন কোসাইনে তাহলে বলতে পারবো যে এই লাইন দুটো পরস্পর প্যারালাল হবে। আমরা ডিরেকশন কোসাইন আর দুটো লাইনে যদি ডিরেকশন কোসাইন মানে L1/L2, এটা হচ্ছে M1/M2, আর এটা হচ্ছে N1/N2, যেখানে হচ্ছে প্রথমটার হচ্ছে ডিরেকশন কোসাইন L1 M1 N1, আর পরেরটার হচ্ছে L2 M2 N2। এদের অনুপাত যদি সমান হয়, সমান তো হবে, প্যারালাল লাইন সমান তো হবে, কিন্তু এটা দৈর্ঘ্যের উপরে নির্ভর করছে, সেই জন্য আলাদা অনুপাতটা আমরা দৈর্ঘ্যটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের ডিরেকশন যে রেশিও হবে সেইগুলো কিন্তু অনুপাত সমান হবে, তাই তো। ডিরেকশন কোসাইনের যদি অনুপাত সমান হয় ডিরেকশন রেশিওরও অনুপাত আমাদের সমান হতেই হবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি পেয়েছি, ডিরেকশন রেশিও অফ এবি কি কি আমরা লিখব, A1 আমরা এখান থেকে কত পেয়ে যাব, A1, B1, C1,
যেখানে a1টা আমরা কি নিতে পারবো, a1টা হচ্ছে আমাদের 2 মাইনাস 4, a2 কত, b1 কত পারবো -1 মাইনাস অফ -3, আর এখান থেকে এটা -1 -2 হবে। তাহলে কি কি পেয়ে যাচ্ছে, এটা a1 হচ্ছে এইটা পেলাম, আর b1 এটা পেলাম, আর c1 এটা। তাহলে এখান থেকে a1 পেয়ে যাচ্ছি আমরা -2, b1 হচ্ছে আমাদের এখানে 2, আর c1 এখানটা হচ্ছে -3। আর ডিরেকশন রেশিও আমাদের অ্যাঙ্গেল সি, এটা মানে এই লাইন সিডি এর যদি a2 b2 এবং c2 আমরা ধরি, তাহলে a2 কত হয়ে যাবে আমাদের 1 থেকে 7 বাদ, তার মানে হয়ে যাচ্ছে -6। আচ্ছা, এখান থেকে b2 হয়ে যাচ্ছে আমাদের 3 থেকে -3 বাদ, তাহলে হচ্ছে এখান থেকে হয়ে যাবে 6, আর c2 আমরা এখান থেকে পেয়ে যাব -4 -5, তাহলে -9। এই তিনটে আমরা পেয়ে যাচ্ছি। এবার আমরা দেখি a1 বাই a2 ডিরেকশন রেশিওর অনুপাতটা আমাদের কি দাঁড়াচ্ছে। a1 হচ্ছে -2 বাই -6, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 1/3। a2 বাই b2 বাই b1 বাই b2 করে দিচ্ছি আমরা, b1 হচ্ছে 2, b2 হচ্ছে আমাদের 6, তাহলে 1/3 হয়ে গেল। আর c1 বাই c2 যদি আমরা করি, c1 হচ্ছে আমাদের -3, এদের কাছে -9, তাহলে 1/3। তাহলে এখানে বুঝতেই পারছো যে a1 বাই e2 ইজ ইকুয়াল টু b1 বাই b2 ইজ ইকুয়াল টু c1 বাই c2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই তিনটে আমাদের একদম পরিষ্কার করে এগুলোর অনুপাত সমান হয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই আমরা যদি এই জিনিসটা পাই, তাহলে বলবো এই দুটো লাইন পরস্পর সমান্তরাল। এর জন্য কোনো থিওরির প্রয়োজন নেই, সাধারণ জ্ঞানের ব্যাপার যে দুটো লাইন যদি পরস্পর প্যারালাল হয়, তাহলে তাদের ডিরেকশন কোসাইনের অনুপাত সমান হয়ে যাবে। আর ডিরেকশন কোসাইনের অনুপাত, আমরা ডিরেকশন কোসাইন এখান থেকে বের করতে গেলে আমাদের কি করতে হবে, এখানে ab দিয়ে সব ভাগ করতে হবে। তাহলে এটা হয়ে যাবে -2 বাই ab, b1 2 বাই ab, আর c -3 বাই ab, তাহলে ডিরেকশন কোসাইন বেরিয়ে যাবে। আর এখান থেকে ডিরেকশন কোসাইন বার করতে গেলে -6 বাই cd, 6 বাই cd এ -9 বাই cd দৈর্ঘ্য বের করলে হয়ে যাবে। সেক্ষেত্রে অনুপাতও কিন্তু সেম হবে, কারণ ওখানে ab গুলো সব ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে cd গুলো সব ক্যান্সেল হয়ে যাবে। সেই জন্য ওইসব আমরা ডিরেকশন কোসাইন না বের করে সরাসরি ডিরেকশন রেশিও করে দেওয়াই বেটার হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। আমরা পরবর্তী অন্যান্য অঙ্ক নিয়ে হাজির হব। বন্ধুরা, আমাদের 5 নম্বর প্রশ্নটা দেখো, এখানে 4টি পয়েন্ট দেওয়া রয়েছে a b c d। এখানে বলেছে a b প্যারালাল c d, তাহলে ফাইন্ড a and b। এখানে a দেওয়া নেই, এখানে b দেওয়া নেই। ঠিক আছে, তাহলে আমরা আগেই বলেছি যে যদি দুটো লাইন a b আর c d যদি প্যারালাল হয়, তাহলে তাদের ডিরেকশন কোসাইনের অনুপাত সমান হয়, এবং এদের ডিরেকশন রেশিও, এদেরও অনুপাতগুলো সমান হয়। ঠিক আছে, তাহলে ডিরেকশন কোসাইনের অনুপাত বের করতে গেলে লেন্থ লাগে, তো লেন্থ এখানে আমাদের করার দরকার নেই, যেহেতু ডিরেকশন কোসাইনের অনুপাত আর ডিরেকশন রেশিওর অনুপাত সেমই হবে, তাহলে আমরা এখানে ডিরেকশন রেশিও দিয়েই কাজ করব। তাহলে আমরা 5 নম্বর অঙ্ক, ডিরেকশন রেশিওস অফ EB কি কি পেয়ে যাচ্ছি, 3 -7, 3 থেকে 7 বাদ, -2 থেকে -4, 5 থেকে 4 বাদ, 2 বাদ। তাহলে আবার দেখে নিচ্ছি 3 থেকে -3 -7, -2 -4, 5 কমানো। তাহলে এখান থেকে কি কি পেয়ে যাচ্ছি, -4 -6 3। আচ্ছা, এবার আমরা পেয়ে যাব ডিরেকশন রেশিওস অফ CD। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে b -2, b থেকে 2 বাদ, -15 -a, আর এখান থেকে হয়ে যাচ্ছে 11 -5। দেখে নিচ্ছি b -2 -15 -a, 11 -5। তাহলে এখান থেকে কি কি পাওয়া যাচ্ছে, b -2, আর এখান থেকে -15 -a, আর এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা 5 আর 6 11, 6। তাহলে এখান থেকে ডিরেকশন রেশিওস অফ AB আর ডিরেকশন রেশিও অফ CD এদের অনুপাতটা সমান হবে। তাহলে আমরা এখান থেকে অবশ্যই বলতে পারবো b -2 ডিভাইডেড বাই এটা তো আগে লিখলাম যেহেতু এটা আননোন, এটা আমাদের যেহেতু বের করতে হবে সেটা আগে লিখলাম, এটা বাই -6 লিখলাম, আর 6/3 লিখলাম। ঠিক আছে, উপরে কি লিখলাম, b -2 -15 -a 6, আর তলায় লিখলাম -4 -6 3।
এবার এটা ক্যালকুলেশন করব আমরা, তাহলে হচ্ছে বি মাইনাস টু বাই মাইনাস ফোর, এটা হয়ে যাবে ক্যালকুলেশন করে 2, তাহলে বি মাইনাস টু ইজুকাল টু পারবো মাইনাস এইট, অর্থাৎ বি হচ্ছে মাইনাস এইট প্লাস টু ইজুকাল টু মাইনাস সিক্স, এটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এই দুটো থেকে আমরা কি পাবো, মাইনাস ক্যান্সেল করে দিলে 15 প্লাস এ বাই 6 হয়ে যাবে 2, আর 15 প্লাস এ যাবে 12, আর এই পেয়ে যাব হচ্ছে 12 মাইনাস 15, দ্যাট ইজ মাইনাস 3। তাহলে এর মান মাইনাস 3 আর বি এর ভ্যালু পেয়ে যাব মাইনাস 6, এটা আমাদের বের করতে বলেছিল। তাই প্যারালাল যখনই থাকবে সেখানে কিন্তু আমরা দেখব ডিরেকশন রেশিওর অনুপাতটা সেম হবে। পারপেন্ডিকুলার কি হবে হলে কি হবে সেটা আমরা পরে আসছি। পারপেন্ডিকুলার হওয়ার জন্য যা যা শর্ত আছে সেটা আমরা পরে করব, তার আগে আমাদের অ্যাঙ্গেল বের করতে হবে মাঝে, সেটা আমরা পরবর্তী করব। এখানে আমাদের এ বি সি ডি চারটে বিন্দু দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমরা এখানে লিখছি, বলছে যে এ বি সি ডি এই চারটে বিন্দু এটা নাকি প্যারালেলোগ্রাম তৈরি করে, অর্থাৎ এই দুটো সমান্তরাল হয় আর এই দুটো সমান্তরাল হয়, এই দুটো দেখালেই আমরা বলে দেবো এটা প্যারালেলোগ্রাম হবে। চারটে পয়েন্ট আমাদের দিয়ে দিয়েছে, সেটা আমাদের কি করে প্যারালেলোগ্রাম তৈরি করতে হয়, কেন হয় সেটা তোমরা ক্লাস 9-এ করেছো। চারটে, এই দুটো এডি বাহু বিসি বাহু দৈর্ঘ্য সমান আর এবি বাহুর আর সিডি বাহুর দৈর্ঘ্য সমান যদি দেখিয়ে দিই, তাহলে আমরা বলতে পারবো মানে আমাদের প্যারালেলোগ্রাম তৈরি হয়েছে। মানে যে চতুর্ভুজে দুজোড়া বিপরীত বাহু পরস্পর সমান হয় সেটা সমান্তরিক হয়, সেটা আমরা জানি। কিন্তু এখানে কিন্তু সেরকম চাইনি, এখানে কিন্তু আমাদের ডিরেকশন কোসাইন বা ডিরেকশন রেশিওর মাধ্যমে জানতে চেয়েছে। তাহলে এই দুটো লাইন যদি আমাদের প্যারালাল হয়ে যায়, ভালো করে বোঝো, যদি দুটো লাইন যদি প্যারালাল হয়ে যায়, তাহলে আমরা আগে যে অঙ্ক করেছি সেখান থেকে আমরা বলতে পারবো যে এদের ডিরেকশন কোসাইন সমান হয়, মানে অনুপাত সমান হবে, আর তাহলে অ্যাজ ওয়েল এজ তাদের ডিরেকশন রেশিও, এদের যে রেশিও সেটাও কিন্তু সমান হবে। তাহলে আমরা যদি দেখাতে পারি এডির ডিরেকশন রেশিও আর এই বিসি এর ডিরেকশন রেশিওর অনুপাত সমান হচ্ছে, আর এবি আর সিডি এদের ডিরেকশন রেশিওর অনুপাত সমান হচ্ছে, তাহলেও কিন্তু আমরা দেখিয়ে দিতে পারবো। তাহলে প্রথমে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ডিরেকশন রেশিও অফ, আমরা বের করছি এডি। প্রথমে আগে এডি বের করে নিই। এডি মানে হচ্ছে ডি মাইনাস এ, তাহলে হচ্ছে 1 মাইনাস 4, 2 মাইনাস 7, 5 মাইনাস 8। দেখে নাও একবার, 1 মাইনাস 4, 2 মাইনাস 7, 5 মাইনাস, তাহলে মাইনাস 3, এটা কত হয়ে যাচ্ছে মাইনাস 5, আর এখানে কত হয়ে যাচ্ছে আমাদের মাইনাস 3। এটাকে আমরা বলে দিতে পারি A1 B1 C1, এটা বলতে পারবো। আচ্ছা, এবার ডিরেকশন রেশিও আছে হচ্ছে আমাদের হচ্ছে এখান থেকে আমরা এখানে ইজ ইকুয়াল টু দিয়ে আগে এখানে লিখে দিই, এটা হচ্ছে A1 B1 C1, আর এটা হচ্ছে আমরা BC এবার বের করে দেখি, এটা কি লিখবো A2 B2 C2 BC, তাহলে C থেকে -1 থেকে -2, -2 থেকে -3, 1 -4, কত পেয়ে যাচ্ছি আমরা -3 -5 -3। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো, এই দেখো সেম এসছে একদম ডিরেকশন রেশিও, তাহলে A1 বাই A2 is equal to B1 by B2 is equal to C1 by C2, obviously একদম সেম এসছে। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে AD প্যারালাল BC, এটা আমাদের প্রথম কাজ হয়ে গেল, AD প্যারালাল BC। এবার আমাদের পরবর্তী যে অপর দুটো রয়েছে সেই দুটো আমরা এবার দেখব। তো চলে আসছি আমরা এখানে AB যদি আমাদের দেখতে হয়, ডিরেকশন রেশিওস অফ AB, তাহলে আমরা কি কি লিখে নেব, A3 B3 এবং C3। তাহলে AB B থেকে, তাহলে 2 -4, 3 -7 আর 4 -8, কত হয়ে যাচ্ছে -2 -4 -4। এবার আসছি ডিরেকশন রেশিওস অফ, এটা AB নিয়েছি আর তাহলে এখানে DC নেব, DC এখানে কি নেব A4 B4 আর C4। তাহলে A4 কত হচ্ছে DC মানে C থেকে D বাদ দেবো, C থেকে D বাদ দেবো, তাহলে -1, ঠিক আছে -1, -2 থেকে বাদ দেবো হচ্ছে -2, আর এখান থেকে 1 থেকে বাদ দেবো -5। দেখছো -1 CD,
ডিসি ডিসি তাহলে সি আগে লিখবো, তারপরে সেখান থেকে ডি বাদ দেবো। তাহলে -1 -1 -2 -2 1 -4, তাহলে -2 এখানে পাচ্ছি আমরা -2 -4 -4, দেখো একদম সেম এসছে, এই দুটো একদম সেম এসছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো A3 A4 B3 B4 C3 C4, তাই তো? দেখো এই দুটো যা এখানে যা আসছে ভ্যালু, এখানে সেম ভ্যালু এসেছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো AB প্যারালাল CD বা DC। তো তাহলে এই দুটো লাইনও আমাদের প্যারালাল। আগে দেখেছিলাম ADর সঙ্গে BC এই দুটো লাইন পরস্পর প্যারালাল, এবার দেখলাম ABর সঙ্গে DC এই দুটো লাইনও পরস্পর প্যারালাল। তাহলে আমাদের প্যারালিলোগ্রামের ডেফিনেশন আমরা জানি, যদি কোনো একটি চতুর্ভুজের দুজা বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয় তাহলে সেটি একটি সামান্তরিক হয়।